15ই নভেম্বর আমার ছোট্ট বোনটার জন্মদিন ছিল, সেজন্য একটু বাইরে বের হয়েছি। হাঁটছিলাম আর চিন্তা করছিলাম ছোট বোনটাকে কি গিফট করা যায়। ও আমাকে অনেকদিন আগে বলেছিল, আপু আমার না একটা মেকআপ বক্সের দরকার। সেজন্য ছোট্ট বোনটার আবদার রাখতে আমি চলে গিয়েছিলাম প্রথমে কসমেটিকের দোকানে। আর এদিকে এত মেকআপ বক্সের আইটেম দেখে আমি তো পুরাই কনফিউজ হয়ে গিয়েছি, কোনটা রেখে কোনটা নিব। কোনোভাবেই ডিসিশন নিতে পারছি না। সবগুলাই তো সুন্দর, ইচ্ছে করছিল সবগুলা নিয়ে যাই, বাট কিছু করার নেই। আমি যেহেতু এখনো কিছু একটা করি না, বেকার বাবা মার ঘাড়ের উপর বসে খাই। বাট তোমরা কিন্তু আমাকে আবার বললো না, আপু তোমার কি একটুও লজ্জা নেই যে বললা বাবা মায়ের ঘাড়ের উপর বসে খাই? আসলে আপু সত্য কথা বলতে লজ্জা কিসে, সত্য কথা বলতে কখনোই লজ্জা পায় না। বাট আমি যখন তাকে গিফটটা দিলাম, তোমরা শুধু তার রিয়াকশনটা দেখো। সে গিফটটা পেয়ে এত পরিমাণ খুশি হয়েছে যে এক দৌড়ে চলে গিয়েছে আম্মুকে দেখানোর জন্য। আমার এই ছোট্ট গিফটটা পেয়ে সে যে এত পরিমাণ খুশি হবে আমি কখনো কল্পনাই করতে পারিনি। ইনশাল্লাহ ভবিষ্যতে তোমাকে আরো সুন্দর কিছু, বড় কিছু দেওয়ার ট্রাই করব। বড় আপুকে গিফট দেওয়া দেখে ছোট্ট ভাইয়াটা তো অনেক খুশি হয়ে গিয়েছে, অনেক আগ্রহ নিয়ে দেখছিল আসলে গিফটটা কি, এগুলা দিয়ে কি করে। ও তো এখন অনেক ছোট, এসবের কিছুই বোঝে না। সেজন্য আপুর খুশিতেই সে খুশি। তাদের এই ছোট্ট জিনিসটাতে যে এত খুশি লুকিয়েছিল, সত্যিই আমি অনেক হ্যাপি আজ। আর এদিকে আমি বাসা থেকে আসার সময় আম্মু আমার ব্যাগের মধ্যে টিফিন কারি বাটির মধ্যে করে বেশ কিছু পুলি পিঠা পাঠিয়েছে, কারণ এই ছোট্ট বোনটার পুলি পিঠা খেতে নাকি অনেক ইচ্ছে করেছে। তার আবদারেই রাত জেগে পুলি পিঠা বানিয়ে দিয়েছে। পিঠা পেয়ে তো তারা মহা খুশি। খুশিতে পিঠার রিভিউ দিয়েছে, খাচ্ছিল আর বলছিল যে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা। এই খুশিতে আমরা কোথাও ঘুরতে যাব না সে কি কখনো হয়? অবশ্যই ঘুরতে গিয়েছিলাম, সেটা হচ্ছে কালনা ব্রিজ। রাতের বেলায় কালনা ব্রিজ দেখতে তো অনেক ভালো লাগে, বাট আমি এটা ফার্স্ট টাইমে গিয়েছিলাম, আগে কখনো যাওয়া হয়নি আমার। হালকা হালকা ঠান্ডা পড়েছিল, তার মধ্যেই চলে গিয়েছিলাম রাতের কালনা ব্রিজের সৌন্দর্য দেখতে। সবাই মিলে অনেক আনন্দ করেছি। বাসায় গিয়েই একটু রেস্ট নিতেই দেখি ভাইয়া আমাদের জন্য গ্রিল আর নান রুটি কিনে নিয়ে এসেছে। সবাই এক জায়গায় বসে আমরা বেশ মজা করেই খেয়েছি। দেন 15ই নভেম্বর আমরা সবাই বেশ সকাল সকাল গুছিয়ে রেডি হয়ে নিরিবিলি পিকনিক স্পটে চলে এসেছি। অনেক মজা হবে, খাওয়া দাওয়া হবে, ঘোরাঘুরি হবে। ছোট্ট বোনটা তো পিকনিক স্পটে এসে অনেক খুশি। আপনারা সবাই আমার এই ছোট্ট বোনটার জন্য দোয়া করবেন, তার যেন সামনে এগিয়ে চলাটা অনেক সহজ হয়, সেজন্য ভালো থাকতে পারে, ভালো রাখতে পারে, তার মনের ইচ্ছেগুলো যেন পূরণ হয় সব সময়। দোয়া করি তুমি অনেক বড় হও, বড় হয়ে বড় আপুদের ট্রিট দিতে কিন্তু ভুলে যেও না। ফার্স্টে আমি আর আমার বোন তো চলে গিয়েছিলাম ঝুলন্ত ব্রিজে, নাকি ঝুলন্ত ব্রিজে উঠতে ভয় পাচ্ছিল। আমি বললাম কোনো ভয় নেই, আসো। তোমরা যারা লোহাগাড়ার এই নিরিবিলি পিকনিক স্পটে এসেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই জায়গাটা কেমন লেগেছে। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, যদিও উপভোগ করার মতো আগের মতো তেমন কিছুই নেই। বিশেষ করে যারা সিঙ্গেল অবস্থায় যাবেন তাদের কাছে মোটেই এটা ভালো লাগবে না, ভালো লাগার বিষয় না। আর যারা আপনার ডাবল হিসেবে যাবেন, অবশ্যই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বসে বসে গল্প করার জন্য। দেখেছো এই সিংহাসনটা কি সুন্দর দেখতে? এখানে বসার পর তো আমার নিজেকেই রানী মনে হচ্ছিল। পিছনে এই ভালোবাসার মূর্তিটা আরো বেশি সুন্দর। আর এদিকে আমার এই মূর্তিটা দেখে তো খুবই হাসি পাচ্ছিল। দেখতে পাচ্ছ কেমন করে দাঁড়িয়ে আছে, একটা ছবি না তুললেই নয়। তারপর আমরা ভাই বোন মিলে ঝুলন্ত পালকিতে উঠেছিলাম। কি যে মজায় পালকিতে উঠে, কি আর বলবো গাইস, অনেক বেশি মজা লেগেছে আমাদের সবার। যখন একবার দিল তখন তো আমরা সবাই মিলে বলছিলাম শেষ হয়ে গেল, তখন লোকটা আবার বলল না আরেকবারও আপনারা যাবেন। দেন এবার আমরা যাব নিরিবিলি পিকনিক স্পটের সব থেকে বেশি ইন্টারেস্টিং একটা জায়গায়, আর সেটা হচ্ছে মামদো ভূত দেখার জন্য। আমরা যখন এই পাশটাতে ঘুরতে আসি তখন একটা লোক বলছিল আপনারা সবাই আসেন, আপনাদের সবাইকে মামদো ভূত দেখাবো, বেশ মজা লাগবে। তো আমার ভাইয়া তো খুবই ইন্টারেস্টিং হয়ে বলল যে আচ্ছা চলো সবাই মিলে যাই, দেখে আসি মামদো ভূতটা আসলে কেমন, তোমাদেরকেও দেখায়। আসলে মামদো ভূত বলতে এখানে কিছুই পেলাম না, তবে পেয়েছি কিছু মূর্তি। মূর্তির গায়ের উপর ছিল কিছু ঝাড়বাতি। ফাইনালি আমরা মামদো ভূত দেখতে গিয়ে বোকাবনে চলে গিয়েছি। এদিকে আরিয়ানকে বলছিলাম আরিয়ান তুমি কি ভয় পেয়েছো? তখন সে আমাকে হাসতে হাসতে উত্তর দিল ভয় পাবো কেন, সেখানে তো ভয় পাওয়ার মতো কিছুই নেই। ভেবেছো তাহলে আমরা কতটা বোকাবনে গিয়েছি মামদো ভূত দেখার জন্য? কি আর বলবো গাইস, মামদো ভূত দেখতে গিয়ে তো আমাদের সবারই মন খারাপ হয়ে গিয়েছে। আর মন খারাপ দেখে বড় ভাইয়া সবাইকে এক একটা করে আইসক্রিম কিনে দিল। সেই আইসক্রিম খেতে খেতে আমরা আনন্দে, মনের আনন্দে বাসায় ফিরে আসলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। ধন্যবাদ।